আবার ফিরে এলাম তোমাদের জন্য আর একটুখানি আলোচনা নিয়ে। আমার এখনকার আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত নবম শ্রেণীর গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে দু একটি প্রশ্ন উত্তর। যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তবে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। দেখো, ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা? আমি কে? আলোচ্য অংশটুকু নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের অন্তর্গত। আমি বলতে এখানে দাম গল্পের কথক সুকুমারকে বোঝানো হয়েছে। কী প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? বাংলাদেশের দূর প্রান্তের এক কলেজের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ওরফে গল্পের সুকুমারের কাছে ডাক আসে। সেই ডাক তিনি গ্রহণ করেন এবং সেখানে যান বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে। তিনি নিজেকে যে খুব একটা বড় ভাবতেন তা নয়, তাই সেখানে যাওয়ার পরে তারা যে সম্মানে তাকে ভরিয়ে তুলেছিলেন সে কথা মনে করে লেখক এই কথা বলতে চেয়েছেন। তিনি সেখানে পৌঁছে দেখেন কলেজে যেন আনন্দে উদ্ভাসিত হয়ে তাকে যেন ভরিয়ে দিয়েছে সম্মানে, এবং তার পাশ থেকে অনেকেই তাকে উৎসাহিত করেছে বা তার কাছ থেকে উৎসাহ পেয়েছে এবং অনেক খাতা এগিয়ে দিয়েছে তার অটোগ্রাফ নেওয়ার জন্য। যে খাতাগুলো অটোগ্রাফে ভরিয়ে তুলেছিল, গল্পকথক অটোগ্রাফ দেওয়ার সঙ্গে সঙ্গে বাণীও বিতরণ করেন, অর্থাৎ তিনি কিছু উপদেশ দেন। এই প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন। প্রকৃতপক্ষে অটোগ্রাফ তার কাছ থেকেই মানুষ নেয় যাকে তিনি আদর্শ মনে করেন। আদর্শ ব্যক্তি না হলে তার অটোগ্রাফ নিয়ে কোনো লাভ হয় না। তাই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় অর্থাৎ গল্পের সুকুমার নিজেকে একটুখানি হলেও প্রয়োজনীয় মনে করেছেন। আর একটি প্রশ্ন দেখো, বাইরে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। কে দাঁড়িয়ে রয়েছেন ও কেন? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ওরফে গল্পের সুকুমার বাংলাদেশের এক প্রান্ত থেকে ডাক পেয়েছিলেন তাদের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য। সেখানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি প্রচণ্ড সম্মানে সম্মানিত হয়েছিলেন, যা তিনি কোনোদিনও কল্পনা করতে পারেননি। কারণ তিনি ভেবেছিলেন তিনি খুব সামান্য মানুষ, এবং তিনি যে বক্তৃতা দিয়েছিলেন বক্তৃতার পরে তিনি বলেছিলেন তার শরীর খারাপ না থাকার কারণে তিনি ভালো বক্তৃতা দিতে পারলেন না। তাই সেখানকার মানুষজন ভেবেছিলেন শরীর খারাপটা এরকম বক্তৃতা, যদি শরীর ভালো থাকতো তাহলে আরও কত ভালো বক্তৃতা হতো। সেই সময় যখন সেই জায়গাটা আনন্দে ভাসছে, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ওরফে সুকুমার যখন চায়ের কাপে চুমুক দিয়েছেন, এমন সময় একজন এসে বলল, আপনাকে বাইরে কি একজন ডাকছেন, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ আপনাকে ডাকছেন এবং বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কেন ডাকছেন এর উত্তর হলো, এই নারায়ণ গঙ্গোপাধ্যায় অর্থাৎ সুকুমারকে ডাকছেন তার ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাই। কারণ এই অঙ্কের মাস্টারমশাই ছিলেন এই বাংলাদেশের মাস্টারমশাই। তিনি ছিলেন এই ছাত্রদের কাছে বিভীষিকা, অর্থাৎ এই সুকুমারের কাছেও বিভীষিকা। তিনি সেখানে এসেছিলেন তার ছাত্র সুকুমারের সঙ্গে দেখা করতে। কারণ সুকুমার যে গল্প লিখেছিল একটি পত্রিকায়, সেই পত্রিকা পৌঁছেছিল এই মাস্টারমশাইয়ের কাছে, এবং মাস্টারমশাইয়ের তখন মনে হয়েছিল তার ছাত্র যে তাকে নিয়ে গল্প লিখেছে এটা অনেকটা গর্বের বিষয় এবং তাকে অমর করে দিয়েছে। তাই তিনি সুকুমার সেখানে বক্তৃতা দিতে আসবেন ভেবে সেখানে সুকুমারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই দাঁড়িয়ে থাকা ব্যক্তি, শ্রদ্ধেয় বৃদ্ধ ব্যক্তি হলেন সুকুমারের অঙ্কের মাস্টারমশাই। তাই তিনি
বাইরে দাঁড়িয়ে রয়েছিলেন ছাত্র সুকুমারের সঙ্গে দেখা করার জন্য। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। মাস্টারমশাইয়ের এই কথা শুনে গল্পকথক কী ভাবলেন? মাস্টারমশাইয়ের প্রশংসা শুনে গল্পকথক ভাবলেন, এই মাস্টারমশাই অঙ্কের মাস্টারমশাই, অর্থাৎ সায়েন্সের টিচার, বিজ্ঞানের মাস্টারমশাই, অথচ সাহিত্যের ফাঁপা ফানুস দিয়ে যদি তাকে ভোলাতে পেরে থাকেন, তাহলে এটা হলো তার বয়সের ভারে তিনি ক্লান্ত বলে, বা এটা বয়সের জন্য। এটা ভেবেছিলেন যে সুকুমার সত্যি সত্যি যে ভালো বলেছেন, এটা সুকুমার কিন্তু ভাবতে পারেননি। গল্পকথক কী ভাবলেন, কি করতেই বা চাইলেন? গল্পকথক সংকোচের সঙ্গে অপরাধীর মতো সেই মাস্টারমশাইয়ের সামনে এসে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন এবং বললেন, না না মাস্টারমশাই, তেমন কিছু নাই। আরেকটি প্রশ্ন দেখো, আনন্দে তোমাকে আমি একটি চিঠি লিখেছিলাম, কি প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? ছাত্র সুকুমারের লেখাটা পড়ে এই দাম গল্পের অঙ্কের মাস্টারমশাই, অর্থাৎ বিজ্ঞান বিভাগের মাস্টারমশাই, যে সুকুমারের ছেলেবেলার বিভীষিকা ছিলেন, সেই মাস্টারমশাইকে নিয়ে সুকুমার গল্প লিখেছিলেন। কারণ পত্রিকা অফিস থেকে তার কাছে অনুরোধ এসেছিল ছেলেবেলা নিয়ে একটা গল্প লেখার জন্য। তিনি তখন ভেবে পাচ্ছিলেন না কি লিখবেন, এবং শেষ পর্যন্ত তিনি লিখলেন তার সেই ছেলেবেলার অঙ্কের বিভীষিকাময় সেই মাস্টারমশাইকে নিয়ে। সেই মাস্টারমশাইকে নিয়ে লেখার পরে তিনি সেই পত্রিকা অফিস থেকে 10 টাকা দাম পেয়েছিলেন, এবং তিনি মনে করেছিলেন এটাই তার কাছ থেকে নগদ লাভ, কারণ এই মাস্টারমশাইয়ের কাছ থেকে তিনি কিছু শিখতে পারেননি। এই পত্রিকা পৌঁছেছিল সেই মাস্টারমশাইয়ের কাছে, সেই বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে, এবং মাস্টারমশাই সেই পত্রিকাটিকে খুব গর্বের সঙ্গে যত্নে রেখে দিয়েছিলেন। যখন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় ওরফে গল্পের সুকুমার বাংলাদেশে বক্তৃতা দিতে গিয়েছিলেন, ঠিক সেই সময় তিনি দেখা করতে এসেছিলেন সুকুমারের সঙ্গে। সুকুমারের বক্তৃতা শুনে তিনি আনন্দে আত্মহারা হয়েছিলেন। তার ছাত্র আজ এত বড় প্রফেসর হয়েছে বা অধ্যাপক হয়েছে, এটা শুনে তিনি আনন্দে আত্মহারা হয়েছিলেন। আর তিনি সুকুমারকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তিনি বলেছিলেন যে, তুমি আমাকে অমর করে দিয়েছ সুকুমার, আর এই গল্পটা পেয়ে আমি তোমাকে চিঠি লিখেছিলাম, কিন্তু সেটা পাঠাতে সাহস পায়নি, কারণ তোমরা ততদিনে অনেক বড় শিক্ষক হয়ে গেছ। ঠিক যেন স্নেহ, মায়া, মমতার, ভালোবাসার তীরে এসে দাঁড়িয়েছেন এই সুকুমার এবং সেই অঙ্কের বিভীষিকাময় মাস্টারমশাই। একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে ভয়ের কারণ বিশ্লেষণ করো। গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ এই গল্পের নায়ক, মানে দাম গল্পের নায়ক সুকুমার, একটা গল্প লিখেছিলেন। সেই গল্পটা পৌঁছে গিয়েছিল যে মাস্টারমশাইকে নিয়ে লেখা, সেই মাস্টারমশাইয়ের কাছে, এবং সেই মাস্টারমশাইয়ের বাড়ি যেখানে বাংলাদেশে, সেই বাংলাদেশ থেকে, বাংলাদেশের এক কলেজ থেকে বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য সুকুমারের ডাক এসেছিল। সুকুমার সেখানে গিয়েছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা দেওয়ার পরে সবাই যখন আনন্দে আত্মহারা, সবাই যখন তাকে স্তুতিতে ভরিয়ে দিচ্ছে, এমন সময় তিনি আনন্দে আত্মহারা হয়ে, আনন্দে স্ফীত হয়ে চায়ের কাপে চুমুক দিতে যাবেন, এমন সময় একজন এসে বলল, বাইরে একজন বৃদ্ধ বয়স্ক লোক তাকে ডাকছেন। সুকুমার বাইরে গিয়ে দেখেন তার সেই ছেলেবেলার সেই বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাই। তিনি ডাকলেন সুকুমার। এই সুকুমার নাম শুনে লেখকের শরীরের মধ্যে যেন একটা ভয়ের শিহরণ বয়ে গেল, কারণ এই মাস্টারমশাই ছিলেন তাদের কাছে বিভীষিকা। কারণ অঙ্ক যারা পারত না
তাদেরকে তিনি পছন্দ করতেন না। আর এই মাস্টারমশাইয়ের মাথাটা ছিল এতটাই মানে ধারালো, মানে অঙ্কে তিনি ছিলেন প্রখর, তাই অঙ্কটা না শিখতে পারলে সেই সব ছাত্রদের মনে করতেন জীবনটাই বৃথা। এই মাস্টারমশাই ডাক শুনে সুকুমারের শরীরে শিহরণ জেগেছিল। যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, এখানে কিসের দামের কথা বলা হয়েছে? এখানে যার দামের কথা বলা হয়েছে তা হলো মমতা নামক মানবিক গুণ। তার দাম ঐশ্বর্যের চেয়ে বেশি কেন? মমত্ব বোধ থেকে মমতার কথার উদ্ভব বা মমতার গুণের উদ্ভব। এটি মানুষের হৃদয়জাত প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি, প্রত্যেকের মধ্যে থাকে না। এর মূল্য পার্থিব ঐশ্বর্য দিয়ে বিচার করা যায় না। কুবেরের ধনভাণ্ডারও এর কাছে খুব সামান্য। তাই এই ঐশ্বর্যের কথা বলা হয়েছে, এখানে যে ঐশ্বর্যের কথা বলা হয়েছে সেটা হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। এর চাইতে বেশি কিছু হয় না। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় অর্থাৎ দামগল্পের সুকুমার এবং অঙ্কের মাস্টারমশাই যেন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার তীরে এসে দাঁড়িয়েছেন, ক্ষমার তীরে এসে দাঁড়িয়েছেন। প্রশ্নগুলো কেমন লাগলো জানিও। আবার পরে অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।